কালিয়া ভাটের ফয়লার আশায় কালিয়া ভাট এখন নতুন বউয়ের ভূমিকায় আছে। মাগ কালিয়া ভাটকে দিয়ে ইলিশ মাছ কাটাইতে আছে বুঝছেননি বাপুরে। কালিয়া ভাট যে গুটটা না বাত্তি 8-10 বছরের সংসার করার অভিজ্ঞ মহিলাকে শারমিনের শাশুড়ি বালাভাবে তাতাইতে পারতো, আর নাহলে কেউ পারতো না। উল্টা শারমিনের শাশুড়ির তাতাই দিছে কালিয়া ভাট। এখন কালিয়া ভাটকে আনতে গেছে 2 ভাই। দর্শক, কালিয়া ভাটের এত স্বপ্ন, আর কত স্বপ্ন পূরণ করব। কালিয়া ভাটের স্বপ্ন এখনও ঠিকভাবে পূরণ হয় নাই, আরও অনেক স্বপ্ন বাকি আছে কালিয়া ভাটের। দর্শক, এমনি বদারগড়ের বদা হাতে আনায় যে এতিম বাচ্চা আবদিয়াকে টার্গেট করছে, যে আবদিয়াকে নিয়ে আজকে টার্গেট করি কথা বলতে হইব। আর এদের মধ্যে এই মাখির মানে জাক জমকপূর্ণ বার ডান্সার দিয়া নাচে গানে মাইগা দুলাভাই দিয়া বুতুর্নির কালিয়া ভাট বুতুর্নি ওরফে ময়ূরীর বিয়ে শেষ করলো। ওরা কালিয়া ভাট বেলে বেলে মালা বদল করব বেলে, মালা গলার দি বেলে যাইব বেলে, আবার বেলে বাপের বাড়ির মধ্যে কি কইতা মান্য করে, কতটা হাস্যকর। কালিয়া ভাট 6 মাস সংসার করি বুড়া গুটতে বুড়া বাড়ি হেতিয়ন নতুন ফয়লার রাসাই পালন করতে আছে। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা বাকি ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে কথা কথা ভিডিওতে বেশি লাইক করে দিবেন, ভিডিওর যেন রিচ বাড়তে থাকে, আর সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে নতুন চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে দিন। তাহলে চলেন সবটি মিলি সামনের দিকে আঁড়িয়েন। আর একটু ঠান্ডা লাগছে, নাক বাজে হয়তো নাক টানতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আর শরীর অসুস্থ, শরীরে একটু ঠান্ডা বেশি লাগে গেছে, আপনারা সবাই মিলে আমাকে সান্ত্বনা দেন ভাইয়া পুরা। আপনারা বলেন যে আপু আপনি কাজ করেন, আপনি আগায় যান, আপনাকে সান্ত্বনা দিলাম, এইভাবে আমাকে সান্ত্বনা দেন। আপনারা আপু আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি, আপনার প্রতি অনেক দোয়া লাভিং রইল। সান্ত্বনা দিবেন না কি উৎসাহিত করবেন, যেটা মন চাই এটাই করেন। চলেন সামনের দিকে যাই গিয়ে আমরা কালিয়া ভাটের ফয়লার আশাইটা একটু দেখে আসি। কালিয়া ভাট শ্বশুর বাড়িতে যে ফয়লার আশাই পালন করছে, ও মা গো 6 মাস বাসর পালন করতে একই রুমের মধ্যে হুতি মাইয়া লই, মানে কিতা কইতাম কত বছরের সেক্স জীবনযাপন করি না মাইয়া, এক সানির লগে এক সেক্স জীবনযাপন শেষ করি আইছে 3-4 বছর। বাবুর সাথে 6 মাস ধরে তার সেক্সুয়াল লাইফ স্টাইল চলতেছে। এখন কালিয়া ভাট চলি আইছে হিতি এখন নতুন বউ। বাবুর বাসার মধ্যে মা আছে, আর এটা কি তার জমরাস্ত সামনে শারমিন সামনে, এই মানে লাভ দিই বাবুর কোলের মধ্যে কেন উঠে গেছে। এরপরে এত নির্লজ্জ, কোনো লজ্জা শরম কিছু নাই, যে বেডি একই বাসায় একই খাটে ঘুমায় বাবুর লগে সোহাগরাত পালন করার জন্য আর কি নিচে নামবে, আর কি নোংরামি করবে এরা। দর্শক, সোহাগরাত পালন করবো বাসর রাতে, ওই যে হিন্দি সিরিয়াল বাংলা সিনেমার মধ্যে ভাইয়ের বড়া দুধের গ্লাস দিয়ে আসে না, পুরুষত্ব প্রমাণ দিতে হইব। এমনি বেলে বিসি ছাড়া বাবু হাঙ্গুরতে হেতের বেলে পুরুষত্ব প্রমাণ করতে হইব। এখন স্টার জলসা জি বাংলা দেখে হেতে সোহাগরাতে এত দুধ পি লিখতে হইব, দুধ পিকে এরপরে দিয়ে ঝাঁপাই পড়বো। মানে যেগুলো আমরা সিনেমা স্টার জলসার মধ্যে দেখতেছি, সোহাগরাতে দুধ খাইতে হইব, এরকম সোহাগরাতে দুধ খাওয়াইতে আছে বুতুর্নিরে। আশ্চর্য, মানে লজ্জা সরম হায়া এডিনের কিচ্ছু নেই। আর এই নাটক করার জন্য কি পরিমাণ নোংরামি যে দেখাইতে পারে। দর্শক, কতটা নির্লজ্জ আর কতটা নোংরা। একবার বাসর রাত পালন করছে হোটেলে, কাপড় খোলা, কুত্তা খোলা, জামা খোলা, গয়না খোলা সব দিয়ে এলো। এখন এই বুড়ি বেড়ি 6 মাস বাবুর সাথে সেক্সুয়াল লাইফ এনজয় করি, আবার বেলে বাসর রাত করবো, দুধ খাওয়াই বেলে আবার সেক্সুয়াল লাইফ করি মানুষকে দেখাইব। আরে নির্লজ্জ দলেরা, এভাবে না করি সোজাসুজি একবারে সব কিছু উল্টাই পাল্লাই সেক্স করি মানুষের দেয়া, যে আরও বেশি বিউ হইবি। কতটা নির্লজ্জ। বুতুর্নির কি দরকার ছিল যে বাসর ঘরে ঢুকবো, কোলে উঠবো, তারপরে আবার হেনা যে মালা বদল করব, এরপরে আবার রুমের মধ্যে মানে কোলে উঠে বই থাকবো, এরপরে আবার দুধ ফিতে হইব। কি নির্লজ্জ রে বাবা, এদের কোনো মুরব্বি টুরব্বি নেই। আর বুতুর্নি অন্তত করতি এটি সুফে সাফে করতি, মানে অন্তত এই বুতুর্নি একজন মা হিসেবে কতটা নির্লজ্জ আর কতটা কলঙ্কিনী। দর্শক, যে বুতুর্নি মাইয়ার কথা চিন্তা করে নাই, যে মাইয়াটা যখন বড় হইবে এটি দেখবে। আসলে এটির বাচ্চারাও এডিনের মতো বড় হইলে এরকম হয়ে যাবো, বেসারা হয়ে যাবো। এডিনের তো বাচ্চারা এরকমই হইব, এটা তো আর কইয়া লাভ নাই। কিন্তু আসলে এই মেয়ের জন্য কালকে আমার খুবই খারাপ লাগছে দেখার পরে। কিন্তু দর্শক, এই বুতুর্নি কতটা নির্লজ্জ যে একটা বেড়ার লাগে 6 মাস একটানা সংসার করার পরে তুই দুধ খাওয়াই মানুষকে দেখাই দেবো তোর সোহাগরাত।
কি নির্লজ্জ রে বাবা, এটির আত্মীয় সবচেয়ে নিকৃষ্ট নোংরা হয়েছে তিশা। তিশা এসব নোংরামি করে করে এডিরে মানে দেখায় না। এখন আবার আপনারা তানজিলার সোহাগরাত দেখবেন না, বাকি আছে তানজিলার সোহাগরাত দেখবেন। এই সোহাগরাতে লুলু যায় তানজিলারে দুধ পিলাইব, দুধ পিলা নিয়ে আসার জন্য লুলু কিন্তু বই রয়েছে। সোহাগরাত পালন করার জন্য লুলু আইতেছে, লুলু সোহাগরাতে ঢুকাই দিয়ে তানজিলা সাকিবরে। সকালবেলা উঠলো মানে হাঙ্গুরটা এমনভাবে জিজ্ঞেস কালিয়াবাটকে, মানে তোমার কি এখানে ভালো লাগতেছে? মানে ওই যে মানুষের যখন নতুন নতুন এই অভিজ্ঞতা, অবশ্যই যদি ভালো হাজব্যান্ড হয়, নতুন নতুন বিয়ে হয়, তখন কিন্তু জিজ্ঞেস করে যে আসলে আমাদের বাসায় তোমার কি ভালো লাগতেছে বা কোনো সমস্যা, খোঁজ খবর নেই। এটা কিন্তু প্রতিটা হাজব্যান্ডের দায়িত্ব একজন নারীর প্রতি। কিন্তু দেখেন হাঙ্গুরটাই এখানে ক্যামেরা ওপেন করে নাটক করে, কারণ হাঙ্গুরটা এটা 6 মাসের সংসার। এই হাঙ্গুটিরে নিয়ে 6 মাস কিন্তু কাটাইছে একসাথে। তারপরে এরা রয়েছে এই হাঙ্গুটি দুটোটা কিন্তু স্বাস্থ্য পাইবে না, পূর্বের পরিচিত একই রক্তের মানুষ। হাঙ্গুরটাই যেন নাটক দিয়ে না লেডি জিজ্ঞাইতে হয় না। এরপরে যদি এটা বাহিরের মেয়ে বিয়ে করে আনতো, অপরিচিত মেয়ে বিয়ে করে আনতো, বা নতুন প্রথম দিন বাসর রাত করছে, ঘুম থেকে উঠছে, তখন হয়তো মানুষ জিজ্ঞেস করতে পারে তোমার কেমন লাগছে আমাদের বাড়িতে, সবাইকে কেমন লাগতেছে। এটা ছিল একটা বিষয়। যেখানে হাঙ্গুটি 6 মাস সংসার করছে, এরপরে চাচার বাসায় বুড়ি হাঙ্গুটিরে বলে জিজ্ঞে। আর আপনারা কইতে পারেন যে হাঙ্গুটি কি, তো আপু এটা কোনো খারাপ ওয়ার্ড না, খারাপ কোনো ওয়ার্ড না। এরকম যাদের বিয়ে বসার বারবার বিয়ে বসার অভ্যাস থাকে, এতগুলো বিয়ে বসে, তাদেরকে হাঙ্গুটি বেড়ি কয় আমার অঞ্চলের মধ্যে। হাঙ্গুটি বেড়ি মানুষের মুখে শুনছি যে দ্বিতীয় বিয়ে করে যদি এরকম বউ নিয়ে আসে। আমি খুবই কম দেখছি, রেয়ার, খুব কম দেখছি আমার অঞ্চলের মধ্যে এরকম 2-3টা বিয়ের অভিজ্ঞতা আমি কারোর দেখি নাই। হয়তো একটা করছে, বউ মারা গেছে বা কোনো কারণে কার্যক্ষেত্রে ডিভোর্স আমি দেখি নাই। আমার মানে যারা পরিচিত আশেপাশের পাড়া প্রতিবেশীর মধ্যে খুব কম, একেবারে মনে হয় আমি নিয়ে ধরেন 100টা ফ্যামিলি থাকলে এনে হয়তো একটা ফ্যামিলির হয়তো কোনো ঘরে ডিভোর্সের কাহিনী আছে, বিশেষ করে ছেলের বউদের ক্ষেত্রে। তো দর্শক, এই ইয়ের কথা বলি, এই ধরনের মহিলারা যারা বেশি এরকম বিয়ে করে, এদেরকে হাঙ্গুডি বেড়া বলে। আর বেড়ারা যারা এত বিয়ে করে, এদেরকে হাংডা বেড়া বলে আমার এলাকার মধ্যে। তো হেডা কইতেছে, এটা কোনো খারাপ ওয়ার্ড না, এটা না, মানে এই ধরনের মহিলা পুরুষদেরকে হাঙ্গুডি বেড়া বলে। তো দর্শক, এই ভুতুরনি সকালবেলা ঘুম থেকে উঠছে, চুলমুল শাড়ি দিয়ে বইছে, নতুন বউ, হাতে মেহেদি, আরও লাল কতটি চুড়ি গাজরা মাজরা হলো, আরও একবারে হাত ভরি ফইলে না ভালা দিয়ে যেত। নতুন একটা পিলিং আইতো। পিলিং এনে অনেক পিলিং নাকি পূরণ হয় নাই, মান অভিমানের মধ্যে নাকি অনেক পিলিং এনে রয়ে গেছে, পিলিং একা পূরণ করতেছে। তো দর্শকে হাঙ্গুড়ি ভেড়ি সকালবেলা ঘুমের তাই উড়ি, নতুন বউর গেট আপ লইছে, মাগো শাড়ি পরছে, লাল শাড়ি আনার মধ্যে দেয়, মাথা কাপড় তোলে, হিন্দি হয়ে যায়, হিন্দি হয়ে যায়। এখন হাঙ্গুড়ি বেড়ি সকালবেলা যায় খাটের উপরে বই নেহারি দিয়ে নাস্তা করলো, এবার চলে গেলে হাঙ্গুড়ি বেড়ির ইয়া করতে, পয়লা রসাই পালন করবো, ইলিশ মাছ কাটবো, বউকে দিয়ে ইলিশ মাছ কাটাইবো। মাগো বুড়ি বেড়ি 5 বছরকে বাচ্চার মা, চাচার বাসা, দুনিয়ার সব কী পরিমাণ নোংরামি, আগার থেকে ফেরানি বেশি। আর এটা নাকি শারমিনের হড়ি, মানে শারমিনরে এসব কথা বলতে সাহস পায় না, যতটা ভুতুরনিরে কইতে আছে, যেসব কথা ভুতুরনিরে কইতে আছে, শারমিনরে কিন্তু এসব কথা বলার সাহস হয় না। শারমিনের হড়ি দেখলাম এই সুইপারপট্টির মহিলা কইতে আছে শারমিনরে যে তার বউ জানে, তার বউ অনেক ভালো কাজ করতে জানে। তো দর্শক, ভুতুরনি কয় যে আমি অনেক কাজ করতে জানি, আমি করি না, ইচ্ছা থাকলেও করি না, কারণ হয়েছে করলে আবার করি দেখাইতে হইব। ভুতুরনি বেলা নতুন বউ হইছেন নি, সব ক্ষেত্রে তুই নতুন ফিলিংস নিতে আস, তোর নতুন বিয়া, শ্বশুরবাড়ির তোর তুলিয়ে আনতে হইব, এত কাহিনী তুই দেয়াইলি, তুই কিনলে আবার শ্বশুরবাড়ির মধ্যে শোভা লাড়ি কথা কস, নির্লজ্জ, তুই সুপ হয়ে নতুন বউর মতো মাথা নিচু দিয়ে বই থাকবি। মানে কি পরিমাণ হাঙ্গুটিকেও সব হাগার থেকে ফেরানি কাহিনী ব্যাগ দেইব হাঙ্গুটি বাড়ি। অঞ্জন মুখ উঠে কথা কস, তুই কথা কইবি কে? তুই থাকবি চোখ নিচের দিকে দিয়ে, তুই নতুন বউ তোর সব পিল্লিংয়ে নিচ, তার নতুন বউ তুই চুপ করে থাকবি, শ্বশুর বাড়ির মানুষেরা কইব তোর এমনে কাট। হিতির মা হিতির শিখেছে, হিতি ওইভাবে কাটবো। আরে তুই জি হুজুর করি, নতুন বউ করি, এই দায়িত্ব না পালন করবি? তুই তো নতুন বউর প্রচুর পিলিং নিছ, তা পিল্লিং নিতে আসত,
তাইলে মাছ কাটার সময় তুই এত সোবাই হিডুসকা মানে খিতা কইতাম চুল এটিতে 4জন বইছে মা গো কালিয়া বটার ঠোঁট দুইটা দেওয়া যাইতেছে না মনে হয় হাঙ্গুরটারে লই হারার রাত মনে হয় গাঞ্জা টানছে বিশ্বাস করেন দর্শক আর নাহলে আবুল বিড়ি টানছে ঠোঁট এটিতে কী যে অবস্থা বানাইছে কী পরিমাণ কাইলা বানাইছে ঠোঁট এটিতে বাপরে বাপ কী আশ্চর্য লাগে ওই যে নিউ মার্কেটের ফুটপাতের যে কম দামি সস্তা দামি যে ল্যাবস্টিক ও কারে জানি ফোনে কইতেছে এটার নাম কীতে ফোন দিছে মাহিনুর বেগম ফোন দিছে ইয়ারে তো কইতাছে তুই দেখে থাক আমি ল্যাবস্টিক মাখি লই দর্শক একটা কমেন্ট হরি পরে কথা কইতেছে করছে এই কমেন্টটা ফড়ি আবার কথা কইতেছে এনে লেখছে সবচেয়ে বড় বদমাশ মহিলা হচ্ছে এই তিশা একদম জঘন্য একটা মহিলা কালকে বাবু মিমকে যখন খাবার দেওয়া হয় তখন কিভাবে মহিলা বাবুর গায়ের মধ্যে ঘেঁষাঘেঁষি করতেছিল খাবার সময় পিছন দি আপনারা তো দেখেন শারমিনের ভিডিওর মধ্যে আইসি এটা কালকে যখন বাবু আর মিম খাইতেছিল মনে হয় লাস্টের দিকে পিছনে কি পরিমাণ ওই মহিলা মানে কি পরিমাণ নাচতেছে শারমিনের ভিডিওর মধ্যে চলিয়েছে শারমিন বলছে যে তিশা আপা কী করতেছে দেখেন কি পরিমাণ নাচা বই নাচতেছে সামনে তার বদার ঘরের বদা এটি দেখে হজম করতেছে এর কি লজ্জা শরম কোনো কিছু নাই এই বদার খুশিতে নাচতেছে বলেন তো যে বোনের দ্বিতীয় হাঙ্গা তার তুলে নিয়ে যাইতেছে বাচ্চাটারে ফালাই থুই যেতেছে বাচ্চাটা সারাদিন মার কাছে গিয়ে আসতে পারে নাই এই খুশিতে কি এই মাখি এরম কীভাবে মাথা টাতা ঢুলাই কীভাবে মনে হয় যে ওই যে মাজারের মধ্যে গান জুটতে কিছু বেডি আছে না মুজারের মধ্যে তার বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে মাঝে মধ্যে দেখি বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে দেখা যায় মাজারের মধ্যে কিছু বেডিরা আছে না কি জানি খাইয়ে এরপরে যে টালমাটালই নাচা শুরু করে শুধু মাথা আর চুলিটা তো জাঁকাইতে থাকে এই মাখির অবস্থা ছিল গতকালকে এরকম ওই পরিবারের একটা চামচা আছে চামচাটার আমি দুইটা কথা বলবো আমার এনে কমেন্ট করার জন্য পর বুট হয়ে যখন ভিডিও করতে যায় তখন বাপি বলে উঠে এই তিশা সোজা হও তখন তিশা উত্তর দেয় কেন কি সমস্যা তিশা যে কি একটা ভয়ঙ্কর চেহারা এইটা করে বাপ্পিকে উত্তরটা দিল তোর বাড়ি খাই না বেটা আসলে একটা ডাইনি আপু বাপ্পির মা কি এসব দেখে না যে তার ছেলের বউ এর কি অবস্থা মহিলার মেয়ে হাদিস বলে আর ছেলের বউয়ের এই অবস্থা ছেলের বউ এর টাকা খাওয়ার এত শখ তার যদিও বাপ্পির মা বলে আমি আমার ছেলের টাকা খাই না আমার স্বামী আমার জন্য যথেষ্ট রেখে গেছে তাহলে তো প্রশ্ন আসে যে সেই আসলেই কি জন্য তার ছেলে আর ছেলের বউয়ের এসব নোংরামি এখনও অ্যালাউ করতেছে কি তার বউ তার ছেলেকে ও মানে না আর তার কথাও মানে না অবশ্যই মানে না বাপ্পি মাইক গিয়ে বেটার মতো দেখেন না বল লেজ ধরি শ্বশুরবাড়িতে 25 দিন থাকে 1 মাস থাকে পুরুষত্ব প্রমাণ করতে গিয়ে শালিকে কুলে তুলতে পারে অথচ নিজের বউকে শাসন করতে পারে না তাই না অসভ্য লোক হিজড়া একটা বাপ্পির মাও ভালো না আপু নাইলে তার বাড়ি থেকে তিশা এসব করার সাহস কখনো পেত না আপু সাদিয়ার সাথে কাল ওই তিশা না হয় মিম কারাজ মানে কি মানে খারাপ লিখতে চাইছিল মনে হয় খারাপ ব্যবহার করেছে হয়তো সাদিয়া বাপ্পিকে বলতেছিল আল্লাহ চাইলে দিন আমাদেরও আসবে আরও কি যেন বলতে শুনলাম অবশ্যই হেলানির দিন আসবে হেলানি কিন্তু চ্যানেল প্রচুর গ্রো করছে হেলানির আরেকটা জিনিস হিন্দি দেলোয়ারের বউ হইনি বেড়ি কান দিয়েছে কিন্তু আবার কিতা লই আছে এইতিরে কে কি কমেন্ট করছে তিশাদের বাড়িতে কেন যায় নাই আবার কোন কাহিনী ইতিরে দাওয়াত দেন না কি থেকে জানি অতটা উৎসাহিত হয়ে নাচানাচি করার ছিল অতটা করে নাই মোটামুটি লিমিটের মধ্যে করছে কিন্তু নোংরামি টাইটেল থাম্বনেলে করে গেছে বেশি নোংরামি না এটা কি জানি বলে ফটকামি ফাত্রাবাজি করছে বেশি টাইটেল থাম্বনেলের মধ্যে আর এটার নাম কি বড় তো দেখ ফুরার টি-শার্ট ডুপ্লিকেট কপি শাইন তো হেতে চলে গেছে আজকে ইয়ার বাড়িতে এটার নাম কি জানি কয় দে ভুতুর্নির নতুন শ্বশুর বাড়ির মধ্যে সকাল যাই উপস্থিত হয়েছে মনে হয় তো শারমিনা থেকে রান্নাবান্না চলতেছে আচ্ছা ভুতুর্নি কইল যে তার বউ ভাতে পড়ব তাহলে বউ ভাতটা কই বউ ভাতটা তো হইতে দেখলাম না দর্শক বউ ভাত কি বাদ দিছে কারণ বাবু হাঙ্গুরটার পকেট থেকে টাকা যাইব মনে হয় ভুতুর্নি মনে করছিল বাবু হাঙ্গুরটার মা মনে হয় ভুতুর্নির জন্য বউ ভাতের প্রোগ্রাম মনে করব হয় শারমিন টাকা পয়সা দিব তারপরে দিয়ে হাঙ্গুরটার মা তো চাকরি করে যেটাই করুক ছোটো বড়ো চাকরি তো একটা করে মনে করে যে জামানো টাকা দিয়ে বউ ভাতের প্রোগ্রাম করবো এখানে সবাই প্রোগ্রামের জন্য আইব হঠাৎ করে প্রোগ্রামের কি হইলো ভুতুর্নিরে নিয়ে আইতেছে কেন দর্শক বউ ভাতের অনুষ্ঠান কি তাইলে হবে না যেভাবে চলনে যাইব প্রোগ্রাম করব সত্যি দর্শক এই মহিলার লগে কে সংসার করবো একদিন
এই দেখেন মহিলা বাবুরে কিন্তু আটকায় রাখছে আগের দিন, তার মা বাপ কারোর সাথে কিন্তু ছাড়ে নাই, রাতে বাবু ছাড়া সে ভুতুর্নি ঘুম যাইতো না। তো দর্শক ভুতুর্নি ঘুম যাইব না বাবু ছাড়া, কালিয়াবাট ঘুম যাইব না, কিন্তু বাবু কিন্তু সকাল সকাল রওনা দিয়ে যায় ঢাকা ফুটছে, আবার ব্যাক করছে ঢাকায়, আবার ভুতুর্নির কাছে ব্যাক করছে। তাইলে এই ছেলের এরপরে 3 দিন ভৈরা কিন্তু পরিশ্রম করছে, প্রচুর কামলার মতো খাটছে। তাইলে এই ভুতুর্নি আবার মান অভিমান তার শখ পূরণ হয় নাই, আহ্লাদ পূরণ হয় নাই। কি নোংরা বেটিরে, এই বেটির লগে কোন বেটা সংসার করবে দর্শক? কোন তো আসলে বাদাইম্মা টাইপের যাদের কোনো ব্যক্তিত্ব নাই, ইনকাম নাই, তারাই এই ভুতুর্নি কালিয়াবাটার লগে সংসার করবে, আর নাহলে কেউই এই কালিয়াবাটার লগে সংসার করবো না। কারণ দেখতে থাকেন না এই কালিয়াবাটার সাথে বাবুর সংসারটা কদিন থেকে, বাবু হাঙ্গুরটা তো একবারে চুপ হয়ে গেছে, একটা কথা মুখ দিয়ে বের করে না। আমার মনে হয় কোনো রকম টিকতে পারে, কারণ বাবু হাঙ্গুরটা তো চুপ হয়ে গেছে, জি হুজুর জি হুজুর। এটার নাম কিয়া মাক্ষির কথা বলে, মাক্ষি তো আর চলে এবার ব্রিফিং নিয়ে এতিম বাচ্চা আবদিয়াকে কেন রেখে গেল। আসলে এদের বাবা থাই কেউ নাই, মাও নাই, সানি তো স্বীকৃতি দিয়ে দেয় না আবদিয়ার, সানি কোনো স্বীকৃতি দেয় না আবদিয়ার। এরপরে আরও কাহিনী আছে, সানি বাচ্চার দাবি করতে পারবে না। ভুতুর্নি হয়তো এভাবে সাক্ষী সই শপথ লইছে যে কাবিন নামার যে টাকা এটা সানিরে মাফ করে দিছে, হয়তো সানিকে কাবিন নামার টাকা মাফ করে দিছে, ভুতুর্নি ডিভোর্সের প্রয়োজন, ভুতুর্নি হাঙ্গা বইব। এদিকে বাবুর লগে রিস্তা পাকাই লেছে, ভুতুর্নি তো বাধ্য হয়ে সানিকে বিনা টাকায় কিন্তু কাবিন নামার টাকা না নিয়ে বিনা শর্তে সানিরে ডিভোর্স দিয়ে দিছে। আবদিয়ার মনে হয় কোনো খোঁজ খবর নিতে পারবে না, যে আবদিয়াকে দেখতে পারবে না। ভুতুর্নি এই সিদ্ধান্তে মনে হয় সানির সাথে ডিভোর্স হয়েছে। সানি তো ডিভোর্স দিবে না, দিতে গেলে সানির টাকা দিতে হইব, সানি তো জুলাই রাখছে, তখন ভুতুর্নির নিজের ইচ্ছাতে, কারণ ভুতুর্নি হাঙ্গা বইব, তার এই নিজের ইচ্ছাতে বিয়ে ডিভোর্স করছে, সানিকে রাজি করাইছে, কিন্তু সানির থেকে কোনো টাকা পয়সা কিছুই নেবে না, কিন্তু আবদিয়ার মনে খোঁজ খবর নিতে পারবে না। আর না হয় সানির প্রথম থেকে ডোন্ট কেয়ার ভাব দেখেই বোঝা যাইতেছে যে সানি মনে হয় আবদিয়াকে তার সন্তানের স্বীকৃতি দেয় নাই। আপনাদেরকে দেখাইছি দুইটার একটা অবশ্যই হইব। তো দর্শক মানে বাপ থাকতে বাপ নাই, মা থাকতে এখন এতিম আবদিয়া। তো দর্শক এখানে বাড়ির মধ্যে থুয়েছে, আবদিয়া সাবিনারে পছন্দ করে, ভালো কথা, সাবিনারে পছন্দ করে। ভাই তুমি এতদিন এত কিছু করলা, মাইয়া নিয়ে এত নাটক করলা, আঁচলের নিচে বই তুমি বিয়ে করলা, দর্শকের সিন পেতে খাইলা, আজকে কেন তোমার মাইয়া সারা দিন এই ভুতুর্নির লগে, আপনারা দেখছেন কেউ একটা বার আবদিয়াকে গেছতে না, আবদিয়া ভুতুর্নির কাছে যাইতে। আরও কাহিনী কি হয়েছে, এই ভুতুর্নি বদা যখন ভুতুর্নিরে কোলে তোলার সময় আবদিয়া তখন সামনে চলে গেছে, তখন বদা হাত দিয়ে আবদিয়ারে সরাই দিতেছে, এই সর করি সরাই দিতেছে, আর ভুতুর্নির যে পায়ের জুতা, ওই জুতা আবদিয়ার মুখের উপরে লাগছে। কি নোংরা এরা, সি কি নোংরা, মারে এভাবে তুলে নিয়ে যেতেছে, মার হাঙ্গা, অথচ সে বুঝতেছে না। মেয়েটা মানে আচার আচরণে দেখতে গিয়ে পুরাই এমনি তো অটিস্টিক, এরপরে আচার আচরণে মায়ের ডিপ্রেশনে নিয়ে যাইতেছে, অ্যাবনর্মাল বানাই ফেলতেছে ভুতুর্নি করে। সাবিনার কাছে রাইখে আইছে, ভালো কথা, সাবিনা মমির কাছে থাকবো, মমির কাছে সাবিনা থাকবো। তো বদার বাচ্চারা বদারে গতকালকে থেকে মানুষ যে পরিমাণ জুতাইতে আছে, এক হয়েছে ভুতুর্নিরে কোলে নেওয়ার জন্য, 2 হয়েছে আবদিয়াকে রেখে যাওয়ার জন্য। আপনারা দেখবেন তাদের কমেন্ট সেকশনে এই ধরনের কমেন্ট কেউই পাবলিশ করে নাই, কিন্তু মানুষ ইচ্ছা মতনে কমেন্ট করছে। তো বদার গারের বাদা শুরু হয়ে গেছে সকালবেলা, যে গুগি সকাল সকাল যার জায়গা যেখানে আমি জান মুরগি ছাড়তেছো না, হ্যাঁ দেখেন কয়টা মুরগি এখানে এনে আইলে বদার কুত্তার মতো না লাফাই, নিজের বাসার মধ্যে তো একটা ফার্ম করতে পারো, খামার করতে পারো, জায়গার তো অভাব নেই, কয়টা মুরগি তো ফালতে পারো। এনে হোর ভাই তাই এর উলাইলে গিরি আর বিডাইলে গিরি কীভাবে শুরু করি, 3টে মুরগির বাচ্চা দেয়, এরপর মুরগির খোয়ার করতেছে। এই যে দেখেন, যদি হাঁস মুরগি থাকে তাহলে এটা গেরস্ত বাড়ির মতো লাগে। এই যে আবদিয়া দেখেন, ওই যে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আবদিয়া, আসলে হয়েছে কি আবদিয়া সাবিনাকে পছন্দ করে, তো এই জন্য আবদিয়া এখানে রয়েছে, মিম তো পরের দিন চলে আসবে। একটা জিনিস আপনারা দেখছেন, এই ভুতুর্নি যাবার সময় মাইয়াটা কই একবার খোঁজ লইছে না, ভুতুর্নি যাওয়ার সময় মাইয়ার একটা আদর করে রেখে গেছে, কইতাছে আবদিয়া ঘুমাই গেছে, ভুতুর্নি তো খোঁজে লয় নাই। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে ভুতুর্নির হাঙ্গুরটার জন্য খাবার কি পরিমাণ শখ, আর কি পরিমাণ আহ্লাদ, কি পরিমাণ শ্যুট, কোনোটা বাদ দেন, কিন্তু হাঙ্গুরটার খাবারের মেনু দেখছেন, না দিছে একটা ভালো কোনো আইটেম, না দিছে কোরমা, না দিছে গরুর মাংস শেষ হয়ে গেছে। 15 কেজি গরুর মাংস তো ভুতুর্নির ফ্যামিলিরে লাগে, বোলা আমি জান খুকি
তিশা বাপ্পি তাদের তো 15 কেজি মাংস লাগি যাওয়ার কথা, তাদের ফ্যামিলির মধ্যে যতগুলো মানুষ আছে। দর্শক আপনারা দেন এই হাঙ্গুরটার প্লেটে না দিলে একটা খাসির মাংস, না দিলে একটা গরুর মাংস দিছে, শুধু কিতে একটা আস্ত মুরগি দিছে আর 2টা রান দিছে আলাদা, আর গুঁড়া গুঁড়া পদ্মার কাঁড়াওয়ালা ইলিশ, যেটা বাসার মধ্যে রানলে হাঙ্গুরটাও খায় না, দেখতে পারে না এত গুঁড়া ইলিশ বাবু হাঙ্গুরটা, যেটা বুতুন নিয়ে একদিন তার বাসার মধ্যে কইছে কি হাস্যকর, না দিল একটা ডিম, না দিল সালাদ, না দিল কোনো কিছু, না দিল খাসির মাংস। মাগো মানে আশ্চর্য গেছে এটি দেই, হাসতে হাসতে শেষ। যমরাজ শারমিন এদেরকে খাওয়াইতে খানার মধ্যে বসায় প্রচুর পরিমাণে অপমান করছে এরা, তারপরে শারমিন আর যমরাজ কী পরিমাণ নির্লজ্জ, খাইয়ে দাইয়ে এদের বাড়িতে উঠছে, আবার হ্যাঁ হ্যাঁ করতেছে খাওয়ার টেবিলে। শারমিন আর যমরাজের প্রচুর পরিমাণে অপমান করা হয়েছে। ওই যে বুতুন্ডির এক জায়গায় বিষ আসছিল, কিছু ক্যামেরাতে আসছে কিছু ক্যামেরাতে আসে নাই। বুতুন্ডির এক জায়গায় বিষ আসছিল, হাঙ্গুরটা আইতে দেরি হয়েছে কিনলে, হাঙ্গুরটারে সকালে হারাইছে, মিমের বুকের থেকে হাঙ্গুরটারে সরাইব না, বুকের মধ্যে ধরে রাখবো মিমকে, তো হাঙ্গুরটাকে সকালে হাঁটাই আবার রাতের ভিতরে আনি, রাস্তার মধ্যে গাড়ি থামাইয়া আবার হাঙ্গুরটারে ডাকছে শ্যুট করার জন্য। হাঙ্গুরটা শ্যুট করতে যায়, অল্প একটু শ্যুট দিয়ে হাঙ্গুরটা উঠে গেছে আবার গাড়ির মধ্যে যায়, কারণ কতগুলো মানুষ এখানে গাড়ির মধ্যে অপেক্ষা করতেছে। বোতল নিয়ে আইতেছিল পার্লার থেকে, এর লগে আছে উগান্ডিয়া মাসুদ। মিম তোমাকে সেই 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 লেভেলের সুন্দর লাগতেছে। আচ্ছা দর্শক আরেকটা কথা আপনাগুলো ক্লিয়ার করি, বুতুনি কার্ডের মধ্যে নাম লেখলো মিনি বেগম না মিনি আক্তার, বুতুনিয়ান কাবে কিতা এটা আনছে প্লাস্টিকের তক্তা একটা আনছে, এটা নাকি নিকানামা। আচ্ছা নিকানামা, এটার মধ্যে দেখলাম মিম 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 বাবু, মিস মিম না কিতা জানি না, মিস কি জানি একটা লিখছে, মিস মিম না কিতা লিখছে, কিন্তু হিতির নাম তো মিনি একটা, সব জায়গার মধ্যে চাটে, কত আর্টিফিশিয়াল শ্রদ্ধ নাম নিয়ে থাকি, যেহেতু মিনি বেগম তোর ইয়ের মধ্যে, তাইলে যে ইনি কেন আমার এটার ভিতরে শুধু এটার ভিতরে নোংরামি, এটার নিচে আছে বুতুন্নির বিয়ের ওই যে রেজিস্ট্রি হয়েছে না, রেজিস্ট্রি ম্যারেজের পেপার ছিল নিচে, আর উপরে নিকা নামাই এনে মিম বাবু হাট রং দিয়ে আগাইছে, আর আগার থেকে কী পরিমাণ ফের ফেরানি, মিম ফাঁসে দিয়ে একটু জায়গা রাই দিয়েছে, এটার মধ্যে কালিয়া বটার পরে দিয়ে হিন্দি ফাঁসে জায়গা থাকলে ঠোঁট দোনোটা সাপ বসান লাগবে, সামনের বিয়ের মধ্যে কালিয়া বাট ঠোঁটের সাপ বসাইবে এটার মধ্যে, বুঝিনি দর্শক একটু জায়গা রাখা দরকার ছিল কালিয়া বাটের। তার সকালবেলা চলিয়েছে কামের বেডি এডিনে পাশের বাড়িতে মনে বলে টলে আনছে একটু মাছ টাছ কাটি দেওয়ার জন্য, কিন্তু এডিনের পিছে পিছে এই কামের বেডি দেখলো এডিনের পিছে পিছে এডিনে আসলে নিচে ঘুরে থাকবে, বাজার তো চিনি চিনি দিয়ে মিষ্টি দিয়ে খাও, রস দিয়ে খাও, ছোটোবেলা আমরা খাইছি তো কি মজা, খুব মজা। ওরা বদার করে বদার তুই খা, তুই মানুষের এটা উৎসাহিত করতেছিল চিনি দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার লাই। আব্বা কী খায় চিনি মুড়ি দিয়ে খাইতেছে, আব্বা খাইতে বসে, আব্বারও শান্তি দিত না, গরিব ব্যাপারে ডাকি রেখেছে, আবার হাত দিয়ে এটা দিয়ে ডাকি রেখেছে, বোঝায় দেখতেছে তো বদ আইতে আছে ক্যামেরা এটা লই, মা গো ছোটো ছোটো খুকির এলাহাদ আলুদা মাই এডিরও ছাড়ে না, পিছে পিছে ক্যামেরা এটা লই চলে যাবে, এই যে হ্যাঁ দেখছেন। তবে বদার একটা জিনিস কি বাচ্চাদেরকে তাবিয়ারে কিন্তু প্রচুর টেক কেয়ার করে এই বদা। দর্শক আপনারা কি শুনছেন নি? হুনতার শুনছি হিতি আলিয়াবাট বেলে কালিয়াবাট, আর আলিয়াবাট কইকা কি এর লগে কি লাগতে জামাইর লগে হুন মরাজি, মানে কি কালিয়াবাট হয়েছে, কালিয়াবাট নাকি রাতের বেলা নাকি হাঙ্গুরটার বাসায় এনে ছিল না বলে নিজের বাসায় চলে গেছে, সকালে আইছে, সকালবেলা যখন এত বাজার টাজার নিয়ে এসে কালিয়াবাটকে কোথাও দেখা যায় নাই। শারমিনের ভিডিওর মধ্যে সবাই বাজার টাজার দেখাইতেছে, কালিয়াবাট কিন্তু দৌড়ে যায় এটা ভিডিও করতো, বা বাবু যায় ভিডিও করতো, এগুলো কিছু ভিডিও করে নাই। কালিয়াবাট রাতে নিজের বাসায় ছিল, পরে নাস্তা টাস্তা রেডি হওয়ার পরে কালিয়াবাট শাড়ি টাড়ি হিন্দি এই বাসার মধ্যে আইছে, নাটক দেখাইতেছে, আমার কাছে কোনো মেকআপ নাই। তো দর্শক আফসুসকারী মহিলা একটা, কালিয়াবাট কী কয় জানেননি, হিতির বেলে একটা সমস্যা, কি সমস্যা, হিতি 6 মাস আগে বলছে মন মানসিকতা যদি এরকম না মিলে তাহলে কি সংসার করা যায়, হিতি এইভাবে বিয়ে করবে, এগুলো প্রোগ্রাম করলে এগুলো যেন ঠিকভাবে পালন হয়। হায় রে আফসুসকারী মহিলা, সারা জীবন তোর আফসুসে জীবন যাইব, কে জানি কয় ওইয়া সারা জীবন আফসুসে জীবন যাবে। এই বুতুর্নির বেলে কিনলে ঘুম থেকে উড়িয়ে এটা হয় নাই কে, সেটা হয় নাই কে, এটা পালন করা হয় নাই কে, বুড়ি বেড়ি বিয়ে 6 মাস হয়েছে, আরেক জায়গায় 3-4 বছর সংসার করিয়েছে বুড়ি বেড়ির, মানে এরকম শখ মানুষের কাজ থাকে, যাদের হঠাৎ করে নতুন বিয়ে হয়, নতুন দম্পতি হয়, তখন কিন্তু মানুষের একটা বিয়ে নিয়ে একটা সবার মাঝে একটা মানে আকাঙ্ক্ষা থাকে, প্ল্যান থাকে, এইভাবে বিয়ে করবো ওইভাবে বিয়ে করবো। কিন্তু এই কালিয়াবাটের আলামত দেখছেন নি, কালিয়াবাট নাকি বিয়ে নিয়ে 6 মাস থেকে এই প্ল্যান করছিল, এই করবো সেই করবো, এখন করতে পারে না। আর
কাঁচা ফুল পছন্দ, কাঁচা ফুল প্রিয়, কাঁচা ফুল প্রিয়। ঠোঁটে আমি তুই দেখ আমি লিপস্টিক দিই, কাঁচা ফুল কালিয়া বাটার প্রিয়। এখন এটা দিয়ে সাজাইছে কালিয়া বাট। আসল কথা কালিয়া বাট কালকে রাত্রে এখানেই ছিল না, মানে আশ্চর্য আর কি পরিমাণ নোংরামি দেখাইতে পারে। বাবুর মার সামনে দিয়ে বলতেছে আমরা যাই বাসায় যে রেডি হয়ে আসি, বলি বাইরে চলে যেতে গেছে। বাবুর মা মুখ তুলি একবার সায়ন কালিয়া বাটের দিকে, এরপরে হিতির এক রাইতের সোয়াগরাত, হিতি এক রাতে সোয়াগরাত পালন দেয় গেছে দর্শকদেরকে। শাশুড়ির বাসায় হিতির তুলি নিতে হইব কান্দে করি, তো শাশুড়ির বাসায় হিতি এক রাত সোয়াগরাত পালন করতে গেছে। নটঙ্কি কোনো হিনকারণ সকালবেলা চলে যাবো কই। বাবুর মা উপদেশ দেয়, এটার নাম কিন্তু শারমিনের শাশুড়ি হেই উপদেশ দেয় এক রাতের জন্য আছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি দিতে আছে। যদিও অনইটা মানে ক্লিয়ার না বা ইতি বেলা ছিল না, আমি যেটা দর্শকরা আমার কমেন্ট করছে যে ইতি রাতে ছিল না, ইতি রিয়ার বাড়িতে ছিল, নিজের বাসায় চলে গেছে। তো লোক দেখায় না এক রাতের হিতি সোয়াগরাত শ্বশুর বাড়ি পালন করি দর্শকদেরকে দেখাইছে।